হুজুর আপনি বলেছেন আল্লাহ তাআলা অত্যন্ত বেশি দয়ালু। এই পৃথিবীতে সন্তানের জন্য সব থেকে দরদি হইল তার মা। আপনি বলছেন মার চাইতে আল্লাহ কোটি কোটি গুণ বেশি দয়ালু। আল্লাহ নবী গো, আমার প্রশ্ন হইল এই পৃথিবীতে এমন কোন মা আসেনি যেই মা তার নিজের হাতে নিজের সন্তানকে দুনিয়ার আগুনের চুলায় দিতে পারে, এমন মা পৃথিবীতে আসেনি। আল্লাহ নবী বলেন, মহিলা গো, এই পৃথিবীতে এমন কোন মা নাই যেই মা নিজের হাতে নিজের সন্তানকে আগুনের চুলায় দিতে পারে, এমন মা পৃথিবীতে নাই। মহিলা ডাক দিয়া বলেন, আল্লাহ নবী গো, আমি মা হইয়া পারি না আমার সন্তানকে দুনিয়ার আগুনের চুলার মধ্যে দিতে। আপনিও বলতেছেন পৃথিবীর কোনো মা এই কাজটা করতে পারবে না। এবার আমার প্রশ্ন, আল্লাহ রহমানুর রহিম হইয়া কেমনে গো এত দয়ালু আর এত মায়াবী হইয়া তার গুনাহগার বান্দা বান্দিকে জাহান্নামের কঠিন চুলাই দিবে? প্রশ্ন বুঝছেন? হুজুর আমি পারি না আমার সন্তানকে দুনিয়ার আগুনের চুলার দিতাম, আমার মায়া লাগে, আমি পারি না। এই যে আগুনে হিট বাড়লে বাচ্চা নিয়ে পিছনে রাখি, বাচ্চার গায়ে যাতে তাপ না লাগে। আপনি বলতেছেন আমার থেকেও আল্লাহ কোটি গুণ বেশি দয়ালু, তাহলে আল্লাহ কেমনে তার গুনাহগার বান্দাবান্দিকে জাহান্নামে দিব? আল্লাহর কি মায়া লাগতো না? এবার বিশ্বনবী নিচে দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলে, খোদা গো, মা হইয়া পারে না তার সন্তানকে দুনিয়ার আগুনের চুলায় দিতে। তুমি রহমানুর রহিম হইয়া কেমন গো তোমার বান্দা বান্দিকে জাহান্নামের কঠিন চুলাই দিবা? এর জবাব তোমার দিতে হয়, আমি কিভাবে জবাব দিব? এমনি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরিল, আমার নিচের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, যারে জিবরাইল আমার বন্ধুরে গিয়া সালাম দে আর এই মুহূর্তে প্রশ্নের জবাব জানায়া দে। আল্লাহ প্রশ্নের জবাব জিবরাইলকে শিখাইয়া দিছেন। জিবরাইল নবীজির দরবারে আইসা বলেন, আল্লাহ নবী গো, এই মুহূর্তে মহান আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ না? আমরা কিছু শব্দ তো না করলে লাগে, এ কথা বুঝেননি আল্লাহ। হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই মুহূর্তে সালাম দিয়েছেন আর প্রশ্নের জবাব আল্লাহ জানায়া দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, যেই সমস্ত মানুষ আল্লাহর গোলামি করবে তারা হইল আল্লাহর গোলাম, যারা আল্লাহর ইবাদত করবে তারা হইল আল্লাহর বান্দা। আল্লাহ বলেছেন, আল্লাহ যাদেরকে আল্লাহর বান্দা বান্দি বলে স্বীকৃতি দিবেন, যারা আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, আপনি নবীর তরিকায় ইবাদত করবে আর শিরিক করবে না, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন এই সমস্ত বান্দা বান্দিকে মহান আল্লাহ কোনদিন জাহান্নামে দিবেন না। উত্তরটা একটু বলছেন, উত্তরটা কি পাইছেন হুজুর? আল্লাহ বলছেন যারা আল্লাহর গোলামি করবে। গোলাম কাকে বলা হয়? যে গোলামি করে, কাকে বলে গোলাম? যারা আল্লাহর ইবাদত করবে। এখন আরবি শব্দটা হইল আবদ। আবদ হইল আরবি শব্দ, উর্দুতে কয় বান্দা, বাংলাতে কয় গোলাম বা দাস। কথা বুঝেন? আরবিতে কয় আবদ। হুজুর আল্লাহ বলছেন যারা আল্লাহর ইবাদত করবে আপনার তরিকায়, আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহ ওয়াদা দিয়েছেন তাদেরকে আল্লাহ আল্লাহর বান্দা বলে স্বীকৃতি দিবেন। আর যারা আল্লাহর বান্দা বলে স্বীকৃতি পাবে আল্লাহ তাদেরকে কোনোদিন জাহান্নামে দিবেন না। আর আপনি আমি তো বলি মুসলমান, আল্লাহর বান্দা বিশ্বাস করি, আমরা স্বীকার করি, আমরা বলি, ঠিক না? এবারে কেউ না বলে আমরা সবাই আল্লাহর বান্দা না, মুসলমান না, মুমিন না। এখন আমি যে মুসলমান, আমি যে মুমিন, আমি যে বান্দা আল্লাহর, আমি কইলে বান্দা না, আল্লাহ কোন লাগবো? রাবিয়া বসরি কবরে গেছে, ফেরেশতারা আসছে, জিগাই তোমার রব্বুকে, কান্দা বয়াইছে, বয়াই জিগা, রাবিয়া আমার রব্বুকে। আগে কও তোমরা কারা? মানাংতা মা ইসমুকা, তোমরা কারা?
আমরা ফিরিস্তা। কোথা থেকে আসছো? আমরা আমাদের রবের দরবার থেকে আসছি। তোমাদের রবের দরবার এখান থেকে কত দূরে? 500 বছরের রাস্তা দূরে। রব বলছো না? 500 বছরের রাস্তা দূর থেকে আয়া রব বলছো না? না, আমরা আমাদের রবকে বলবো কেমনে? তাহলে চিন্তা কর, আমি রাবিয়া জীবনে বিয়ে বসার টাইম পাইছি না, বিয়ে বসার টাইম পাইছি না, আল্লাহর ইবাদত দাসত্ব গোলামি করতে করতে বিয়ে বসার টাইম পাইছি না। সারাদিন মানুষের বাড়িতে গোলামি করছি, বান্দি খাচ্ছি, আর সারা রাত আল্লাহ মালিকের বান্দিগিরি করছি, সারা রাত সেজদা দিকে তাহাজ্জুদ করছি, মুসল্লা বিজাইছি কান্দে কান্দে। বিয়ে বসার টাইম পাইছি না। আমি কত দূর আইছি, কত দূরে? 3.5 হাত মাটির নিচে আইছেন। 500 বছরের রাস্তা দূর থেকে আইসা তোমরা যদি তোমাদের মালিক তোমাদের রবকে না বলো, তাহলে আমি রাবিয়া 3.5 হাত মাটির নিচে আইসা আমি বুঝি আমার রব বলে লাইছি। কয়েক কাজ করো, ফাইসালাত রবেও দিব না। রব রে জিগাও, রবে আমি রাবিয়া রে চিনিনি। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে লেখেন, রাবিয়া বলেন যে তোমরা রব রে জিগাও, রবে আমি রাবিয়া রে চিনিনি। কারণ আমি যদি আমার রব আল্লাহ, আল্লাহ আমার রব, আল্লাহ যদি রাবিয়া রে আমি চিনি না, আমার সব বাদ, আমার সব শেষ। আল্লাহ রে জিগাও, আল্লাহ আমারে চিনিনি, আল্লাহ যদি রাবিয়া রে আমি চিনি, রাবিয়া আমার বান্দি, তাহলে তো আমি সফল। এবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলেন, প্রভু গো, এমন এক বান্দির কবরে পাঠাইছেন যেই বান্দি নিজে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, রাবিয়া আমার জন্য তার যৌবন উৎসর্গ করে দিয়েছে, জীবন বিলায়া দিয়েছে। আমি আল্লাহ রাবিয়ারে ভুলি নাই, রাবিয়া যেমন আমার দাসত্ব গোলামি করতে বলে নাই, আমি আল্লাহ রাবিয়ারে কোনোদিন ভুলি নাই। এজন্য আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, এই মুহূর্তে কবরটা জান্নাতের বাগান বানায়া দিয়া তাড়াতাড়ি ফিরে আসো। রাবিয়া আমার বান্দি, কবর জান্নাতের বাগান বানায়া দাও। রবে কোন লাগবে? আমি আপনি আল্লাহর বান্দা। আল্লাহ কইলে স্বীকৃতি দিলে, যেমন আমাদের রাসূল হুজুর মেরাজের বর্ণনা দেয়া গেছে না কিছুটা। একটা কথা, আমি একটা হাদিস করি, আমাদের রাসূল মেরাজের যখন আল্লাহর দরবারে গেছেন, যত কথা হইছে আল্লাহর সাথে, আল্লাহ যখন বলছে রসুল, হে রসুল কি চান, তখন আমরা দোয়ার মধ্যে প্রথম এক্সাম্পল, আমরা যখন দোয়া করি, প্রথম আমরা দোয়া কবুলের জন্য প্রথমত সিলমোহর দিই দুরূদ শরীফ। দোয়া কবুলের আগে, দোয়া করার আগে আমরা কিতাব পড়ি দুরূদ শরীফ। কেন? কারণ দুরূদ শরীফ হলো দোয়া কবুলের সিলমোহর। আগে বেজে না থাকলে দোয়া কবুল হয় না। দোয়া ঝুলন্ত থাকে আসমান আর জমিনের মাঝখানে, কথা বুঝেন? এই জন্য